ভিন রাজ্যে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে বাড়ছে রহস্য। বাংলায় কথা বললেই পিটিএ খুন। প্রশ্ন তৃণমূল বিধায়কের। বাংলা থেকে পুনেতে কাজ করতে গিয়েছিল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের গোকুল ভিটা গ্রামের বাসিন্দা দীপু দাস। পরিবারের সদস্যরা জানিয়েছে দীর্ঘদিন থেকেই এই ঠিকাদারি সংস্থার অধীনে ভিন রাজ্যে কাজ করছেন। এবার কাজ করছিলেন পুনেতে। 3 দিন আগে পরিবারের কাছে খবর আসে যে কাজের স্থানেই দীপুর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, দীপুর গলায় স্পষ্ট আঘাতের চিহ্ন রয়েছে, যা অস্বাভাবিক মৃত্যুর সন্দেহ উস্কে দিচ্ছে। পরিবারের ওপর নেমে এসেছে একের পর এক বিপর্যয়। কিছুদিন আগেই দীপুর মা প্রয়াত হন, তার শ্রাদ্ধের কাজও সম্পন্ন হয়নি। তার মধ্যেই দীপুর মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছে পরিবারটি। পরিবারের আর্থিক অবস্থাও অত্যন্ত করুণ। ফলে পুনে থেকে দীপুর দেহ আনতে সমস্যা দেখা দেয়। তবে এলাকার জনপ্রতিনিধিরা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় পুনে যাওয়ার এবং দেহ আনার ব্যবস্থা করা হয়। গিয়ে দেখতে লাগে এখন থেকে তো বলা আছে যে লাশটা তো পাঠাচ্ছে না, তার মধ্যে বলতেছে যাইতে। আর আমি তো এখন ভাইরা আছি, এখন মা মারার পরে এখন আমরা কেউ যেতে পারতেছি না। এই জন্য আমার ভাইকে পাঠাচ্ছি যে যা ভাই তুই ওখানে গিয়ে দরকার হলে কাজটা কর, আমরা এদিকে তারপরে মার কাজটা আমি এদিকে। মৃত্যুর কারণ কি বলেছিল ওখানে? মৃত্যুর কারণ ওখানে বলছিল প্রথমে অ্যাক্সিডেন্টের কথা। তা আমরা তো ভাবছিলাম অ্যাক্সিডেন্টের কথা বলছে, ঠিক আছে। তারপরে ফটো পাঠালো, তারপরে আমরা বললাম রিপোর্টটা পাঠাও, রিপোর্ট পাঠাই নাই। দেখে কি মনে হয়েছে আপনার? কি সন্দেহ হচ্ছে? সন্দেহ হচ্ছে মানে আগত করছে ওকে মনে হচ্ছে। এদিন মৃতের বাড়িতে যান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, সঙ্গে ছিলেন জয়েন্ট বিডিও সমাজসেবী অরিন্দম ব্যানার্জি, বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সামিজ উদ্দিন আহমেদ, তুষারকান্তি দত্ত সহ একাধিক স্থানীয় জনপ্রতিনিধি। ঘটনা সম্পর্কে বিধায়ক খগেশ্বর রায় জানান, ভিন রাজ্যে বাংলা ভাষাভাষীদের ওপর যেভাবে একের পর এক আক্রমণ হচ্ছে তা উদ্বেগজনক। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে যদি অস্বাভাবিক কিছু পাওয়া যায় তাহলে বৃহত্তর আন্দোলনের কথা জানালেন বিধায়ক। যে এরকম আমার গোকুল ভিটার দীপু দাস নামে 3 মাস আগে আমাদের বোম্বে কাজ করতে গিয়েছিল। হঠাৎ ওরা খবর পায় ওখানে সে মারা যায়। মারা যাওয়ার পরে আমি যখনই খবরটা জানলাম আর কি, দেন আমি কমিশনার সাহেবকে ফোন করলাম এবং কমিশনার ফোন করেছে। গতকাল থেকে আমরা পুরা ইয়েতে আছি যে কি করে সেই ডেড বডি থেকে আবার ফিরে আনা যায়। এবং আমরা যেটা দিয়েছি কমিশনার সাহেবকে, প্লাস অলরেডি এটা নবান্নতে চলে গেছে। এবং গতকাল এসপি সাহেবের সঙ্গে আমার মিটিং ছিল, একটা ভিসি কল ছিল, সেখানেও বলেছি। আমরা চাপ দিয়েছি আমাদের পক্ষ থেকে রাজগঞ্জ যে প্রত্যেক যারা আমরা অধিবাসী আছি, যেমন আমি বিধায়ক আছি, জেলা পরিষদ সদস্য আছে, প্রধান আছে, আমাদের সমাজসেবী অরিন্দম, সবাই আমরা চাপ দিই কি করে মারা গেল। আমাদের যেটা সন্দেহ হচ্ছে বর্তমানে চলছে সারা ভারতবর্ষে, যে বাইরের রাজ্যে যারা কাজ করতে যায়, আজকে উড়িষ্যা থেকে, বিহার থেকে শুরু করে, আজকে মধ্যপ্রদেশ থেকে শুরু করে, আজকে বিভিন্ন হরিয়ানা থেকে যেখানে যারা কাজ করতে যায়, বাংলা ভাষা বললে পরে তাদের উপর অত্যাচার করে। আমাদের যেটা সন্দেহ হচ্ছে এখানকার যারা আছে প্রত্যেকের সন্দেহ যেটা হচ্ছে, হয়তো নিশ্চয়ই বাংলা ভাষা যেহেতু কথা বলছে, হয়তো কোনো কারণে হয়তো দ্বিমত হতে পারে, সেই জন্য হয়তো মেরে ফেলতে পারে। কিন্তু যেহেতু অলরেডি গতকাল পোস্টমর্টম হয়ে গেছে, আজকে এই পরিবারের লোকজন, যেমন এক ভাই প্লাস পুলিশ প্লাস আরেকজন, 3 জন যাচ্ছে ওখানটায়। ওখানে গিয়ে পিএম রিপোর্টটা পাবে। আর পাওয়ার পরে নিশ্চয়ই যদি সেরকম কোনো ব্যাঘাত ঘটে থাকে বা সেরকম অপঘাত না, তাকে যদি মেরে ফেলে, যদি আমরা পিএম রিপোর্টে আমরা জানতে পাই, এটা আমরা একটা আমাদের জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলন করব। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদ ঘিরে যখন রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিল, সেই সময় আবারও বাংলার পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন। জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।